আমাদের মধ্যে এখন বই উন্মোচিত হচ্ছে, মানবতার ধ্বংসস্তূপে আমি প্যালেস্টাইন। আমরা সকলেই যেন এখানে এক একটা প্যালেস্টাইন, আমরা সকলেই এখানে প্যালেস্টাইন। এই মানবতার ধ্বংসস্তূপে আমরা আর দাঁড়াতে চাই না। সৃষ্টির ফুল ফুটে উঠুক এই কামনা করি। চার দেওয়ালের মধ্যে তার সমস্ত যন্ত্রণা উগরে দিয়েছেন শব্দে শব্দে, বর্ণে বর্ণে, লাইনের পর লাইন লিখে, পাতার পর পাতা লিখে একটা আস্ত বই আমাদের সামনে আজকে হাজির করেছে। আমি সেই বইটিরই আজকে মলাট উন্মোচনে এসেছি। সেখানে ওদের বইগুলো ভালো চলছে, বিক্রি হচ্ছে, চলছে মানে ভালো বিক্রি হচ্ছে, কি ওনাদের সম্পর্কিত নয় আর কি। ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে প্যালেস্তাইনের অসামান্য প্রতিরোধের আখ্যানে লেখা আস্ত একটা বই, যে বইটিতে লেখক তুলে ধরেছেন ধ্বংসের মুখোমুখি প্রতিরোধের ছবি। মানবতার ধ্বংসস্তূপে আমি প্যালেস্তাইন। লেখক তপন কুমার সামন্তের লেখা এই বই প্রকাশ হলো 21শে জানুয়ারি। বহরমপুর টেক্সটাইল মোড়ের বই থেকে হয় বই প্রকাশ অনুষ্ঠান। গ্রন্থটির মলাট উন্মোচন করেন তুষার দে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক ও গবেষক অর্ক ভাদুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আবুল হাসনাত। আজকের দিনে এই বইটির গুরুত্ব কি বর্ণনায় বিশিষ্টজনেরা। বাস্তবতাকে স্বীকার করেও মানবতাকে বড় জায়গা দিয়েছে। মানবতাই সব থেকে বড়। পৃথিবী যত যুদ্ধ, হিংসা, হানাহানি, বিচ্ছেদ, বিভেদ, সাম্প্রদায়িক যে শক্তিগুলো, জাতি সমস্যা, সবের উপরে আছে মানবতা। এই কথাটি তখন বাবু হয়তো বলতে চান। বইয়ের মলাট উন্মোচনে বই প্রসঙ্গে কি বললেন আন্তর্জাতিক সাংবাদিক ও গবেষক অর্ক ভাদুরী। তপন বাবু প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের বিভিন্ন স্রোতগুলোর কথাও ছুঁয়ে ছুঁয়ে গিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ একটা ফোর্স হচ্ছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন। সেটা একটা মার্ক্সবাদী লেনিনবাদী গেরিলা সংগঠন। সেই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম ছিল জর্জ হাবাস। তিনি একজন খ্রিস্টান, তিনি মুসলমান নয়। তিনি ইসরায়েলের চোখে নাম্বার 1 সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত ছিলেন। ওই সংগঠনের সদস্য ছিলেন লায়লা খালেদ, একজন অসম সাহসী মহিলা। আমরা বলতে পারি প্যালেস্টাইনের প্রীতিলতা বা প্যালেস্টাইনের কল্পনা দত্ত, যিনি একটা প্লেন হাইজ্যাক করেছিলেন এই প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের যে বিষয়, সেটা গোটা পৃথিবীর সামনে নিয়ে আসবার জন্য। কাজেই এটা একেবারেই শুধুমাত্র মুসলমানদের সঙ্গে ইহুদিদের লড়াই, একদম বাজে কথা। এবং এটা সমস্ত ইহুদির দায়ও নয়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটাও তপনবাবু নিশ্চয়ই ছুঁয়েছেন এই বইটা, আমাদের তো মনে পড়ছে। বই প্রকাশনী অনুষ্ঠানে এদিন বই থেকে উপস্থিত ছিলেন বই প্রেমী এক ঝাঁক মানুষ, শিক্ষানুরাগীরা। মানবতার ধ্বংসস্তূপে আমি প্যালেস্তাইন নিয়ে আলোচনায় উঠে আসে নানান দিক। কারণ সারা পৃথিবীতে একটাই নাম এখন আমাদের হৃদয়কে দীর্ণ বিদীর্ণ করে চলে, সে হচ্ছে প্যালেস্তাইন। প্যালেস্তাইন শব্দটা মনে আসলে একটা দেশ, একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের লাখে লাখে মানুষ ছুটে চলেছে, পেছনে তাড়া করেছে দানবীয় একটা শক্তি। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।